সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম আর অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা সবাইকে বলতে চাই, যে সবাইকে একটা কথা বলতে চাই, নাম হলো হিরো, সব থেকে হিরোগিরি করে আমার মনে করেন থেকে আজকে। আর আপনারা সবাই জানেন অল টাইমে যারা অনেক লোককে আপনারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে অনেকে, কিন্তু যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারেনি, তারা নিজেরাই জিরো হয়ে যায়। হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি। আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ, এবারও আমি সিংহ চাবো। আপনারা প্রার্থীটা সিংহ দল কেউ না নিয়ে থাকে, যেহেতু আজকে গতকাল মনে করেন প্রতীক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না, যে না নিয়ে থেকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করব। আপনারা সবাই দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে, তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর আসতে পেরেছে। এবং আমার আগেও বলেছে, এখনো বলেছে, আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না, যেহেতু 2018-তে এরকম ঘটনা ঘটেছিল আমার সাথে। 2018-তে আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছি। আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন, নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন, সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার গত 18 বছর আপনারা দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেইরকম মারামারি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, পরে আমি 2018-তে পরে ভোট করে বর্জন করি। এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো, প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই, আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিত ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান। গতবার সিংহ নিয়েছিলাম, এবারও সিংহ। সিংহ কেন? প্রতি সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মধ্যে গর্জন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে। এবারে গর্জন দেবো। মানে আপনি কি করতে চান? মানে এলাকায় তো অনেক বড় বড় নেতা আছে, আপনি কেন নির্বাচনে আসলেন আর আপনি কি করবেন? আচ্ছা, অনেকে আমি একটা প্রশ্ন করি, আপনার সাংবাদিকরা আমাকে অনেকে একটা প্রশ্ন করেন, অনেক ব্যক্তিরা, যে আপনার হলে নির্বাচন এলাকায় কি করবেন এবং আপনি ভোটারদের দাঁড়াবেন, কি যোগ্যতা আছে? আচ্ছা, এই যোগ্যতা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন। এই গত কয়েকদিন ধরে মাই দাঁড়াচ্ছিল, তারপরে মার্শাবি দাঁড়াচ্ছিল, মমতাজ দাঁড়াচ্ছিল। এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন তো, ওদেরকে বলেন তো যে আপনারা যে ভোটার দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন? এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো। আপনার এই কথাটা আপনার প্রতিটা সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটের দাঁড়াচ্ছেন, আপনার কি যোগ্যতা আছে? এই যোগ্যতা নিয়ে আপনি অনেকে অনেক কথা বলে, এই কথাটা শুধু আপনারা আমাকে বলার সাহস পান আপনারা, আর কাউকে এই প্রশ্নটা করা আমি দেখি না। আমি বলি আসলে এখানে যোগ্যতা নিয়ে প্রশ্ন না, আমি না অনেকে করে না ওটা করতে, আমি বলি না অনেক প্রশ্ন আমি এই প্রশ্নটা করতে। আচ্ছা, আপনি তো ইউপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, মেম্বার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, আপনি সেই মেম্বার ইলেকশন আমরা যতদূর জানি আপনি অকৃতকার্য হয়েছেন, সেখানে ফেল করেছেন। যেহেতু 16 ভোটে আমি সেবারে 16 ভোটে বেশ করে অলরেডি 16 ভোটে ফেল না, সেই জায়গাতে না আপনি বলছেন না, আমি এটা অন্য একটা প্রশ্ন করছে, ভাই যে প্রশ্ন করছে না, ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, এটা আমি না, এটা তো আমি উত্তর দেবো, কিন্তু এই প্রশ্ন লাগে আপনার প্রতিটা, আমি তো আগের প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা আপনারা করেন আমাকে, এই জন্য বললাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি, সেইবার সকল কিন্তু আমার কোনো জনপ্রিয়তাও ছিল না, আমি এতটা আমাকে স্বাভাবিকও ছিলাম না। আমি চেষ্টা করেছিলাম সেইবার, প্রথমে আমি সেইবার দাঁড়াইছিলাম, তাও তো আমি একবার ফেলে অনলি 16 ভোটে ফেল করেছিলাম। আমি 7 জন প্রার্থীটা ছিল ওখানে, সেই টাইমে আমি দাঁড়াইছিলাম প্রথমবার। আর ভোট আমাকে কেন দেবে জনগণ? মানুষের ভালোবাসা, আমি তো সবাই জানি অল টাইম আমি যে কোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমার সামাজিক কাজগুলো ভালো লাগে, ভবিষ্যতে থাকবো, এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে। অন্য কোনো যোগ্যতা আমার নাই, কোটি কোটি টাকার মালিকও নেই আমি, আমার আপনার আহমরি সেরকম লেখাপড়াও নাই যে, এবং আবার সেইরকম নির্বাচনে 2-4 বার আমি যে নির্বাচনে পেলাম, এখানে এসেছিলাম যে করেছি তাও না। কিন্তু আমি চেষ্টা করব, মানুষ একদিনে কেউ এত আসতে পারেনি, আস্তে আস্তে একদিন আছে, আমরা একবার কোনো যেতে পারি, আমরা অনেককে শিখবো, শিখার কোনো শেষ নাই। ভালো কিছু করতে পেলে জনগণ অবশ্যই আমাকে ভোট দেবে। বলছেন যে ওই সময় অস্বাভাবিক ছিলেন, এখন স্বাভাবিক হয়েছেন, কি রকম অস্বাভাবিক ছিলেন, এখন কি স্বাভাবিক হয়েছে? তখন আমার মনে কারণ কেবল শখ করে সেবারে প্রথমে নির্বাচন করেছিলাম, আমরা অস্ত্র অভাবে ছিল, জনবয়তা ছিল, বয়স ছিল কম, সেই হিসেবে তাও তো আমি 7 দিনের মধ্যে 16টি ভোটে ফেল করেছি।
তাহলে তো মনে করেন সেইটা ফেল করা বলেন আপনি। সেই টাইমে তো আমি 2000 মনে করেন অতগুলো লোকের লড়াই করে করতে পারি। আর এখন তো মনে করেন আপনাদের ভালোবাসায় আজকে সারা বিশ্বে আপনাদের ভালোবাসায় যেভাবে লোকজন চিনে, সেই ভালোবাসায় আমাকে তো ভালো মানুষ না বাসতো আমি আজকে এত আসতে পারতাম না। সেই ভালোবাসার কারণে জোর করে বলতেছে এখন সফল আমি। ওনার শিক্ষিতার ব্যাপারে টাকা পয়সা নাই, আপনার পড়ালেখা কম, আপনার তাহলে আমি কি গুণ আছে আমি যেটার জন্য মানুষ আপনাকে ভোট দিবে মনে আমার করছেন আপনি? আমার গুণ একটাই, আমার সহজ সরল সাদা সিধা, আমি কোনো জ্ঞান দেবো না, সততা থেকে ভোট দিবে আমার সততা থেকে লোকজন ভোট দিবে। এই প্রসঙ্গে ওনার অনেক সময় আক্ষেপ করে আমি একটু বলি। বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সরকারের সংবিধানে শিক্ষকতার কোনো বার রাখে নাই, শিক্ষকতার কোনো বার রাখে নাই। যে পার্লামেন্ট এখন চলছে 100% আইন পরিবর্তন করার জন্য যোগ্যতা এই পার্লামেন্টের ছিল। শিক্ষকতার যোগ্যতা পরিবর্তন করে পার্লামেন্টে যারা আসবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতার বার দেওয়া যেত, দিতে পারত এই পার্লামেন্ট। পূর্ণাঙ্গ পার্লামেন্ট কোনোদিন এই ধরনের কোনো আইন পরিবর্তন করে নাই যে একটা কনস্টেবলের চাকরিতে এখন এইচএসসি লাগে, সেখানে পার্লামেন্টের সদস্যের জন্য কোনো শিক্ষাগত বার রাখে নাই। অতএব হিরো আলম যে শিক্ষা যাই থাকুক, এক্ষেত্রে যদি কেউ কোনো মন্তব্য করেন আমি মনে করি এটা সংবিধান বিরোধী হবে। কারণ তার সে শিক্ষা যতটুকু আছে ততটুকু দিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। আর একটা বিষয়ে আমি কথা বলি, এখন করতে এমপি পার্টি তো করতে পারলাম না, ওটা কখন করি 2 লাখ কোটি টাকার পরে এমপি মিনিস্টার হতে পারে পড়াশোনা। না 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 এই ধরনের কিছু না, না ইচ্ছা নাই। আর একটা বিষয় আমি বলতে চাই, নির্বাচন শেষ হওয়ার পরে আমি হলে যে 1% যে বিষয়, যে আইনের বিষয়, এই বিষয়টা আমি এই বিষয়টা রিড করবো, এই আইনটা যাতে বাতিল করা হয়। কৃষক আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, যারা আপনি মানে দলীয় থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে না, যারা